প্রেজ দ্য লর্ড, জয় যিশু। তুমি কি কোনো প্রলোভনে পড়েছ, বা তুমি পড়ে আছো? তুমি বুঝতে পারছো না যে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো। যখন আত্মাটা দুর্বল হয়ে যায়, তখন মাংসে কাজ করা বন্ধ করে দেয়, তখন আমরা প্রভুর স্তুতি করতে পারি না, তাকে ধন্যবাদ দিতে পারি না। কিন্তু ঈশ্বর তার সন্তানদের ভালোবাসেন, তাদের জন্য কি বলেন। এই প্রলোভন থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারবো? এই প্রলোভন আমাদের জীবনে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে চলে আসে কারো না কারো মাধ্যমে। বেশিরভাগ আমাদের আত্মীয় এবং আমাদের কাছের মানুষগুলোকে ব্যবহার করে শয়তান। কারণ শয়তান জানে, যদি কোনো একটা পরিবারকে আক্রমণ করা যায়, তাহলে তার স্বপুরুষ পর্যন্ত সে ধ্বংস করতে পারবে। তাই ঈশ্বর তোমাকে কি বলছেন? ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বর তোমাকে কি বলছেন? মথি 3:17। আর হঠাৎ স্বর্গ থেকে এক কণ্ঠস্বর বলে উঠল, ইনি আমার প্রিয় পুত্র, এতে আমি প্রসন্ন। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য আত্মা দ্বারা প্রান্তে চালিত হলেন। 40 দিন 40 রাত অনাহারে থাকার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। মানুষকে যে পরীক্ষা করে, সে তখন তাকে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে বলো যে এই পাথরগুলো রুটি হয়ে যায়। কিন্তু তিনি উত্তরে বললেন, লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে যে প্রতিটি উক্তি নির্গত হয় তাতেই বাঁচে। তখন দিয়াবল তাকে পবিত্র নাগরীতে নিয়ে গেল ও মন্দিরের চূড়ার উপর দাঁড় করিয়ে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, তবে নিচে ঝাঁপ দিয়ে পড়ো, কেননা লেখা আছে, তোমার জন্য আপন দূতদের তিনি আজ্ঞা দেবেন। দেখো, শয়তান বাইবেল জানে, শয়তান বাইবেলের ওয়ার্ড জানে, এবং সে বাইবেলের ওয়ার্ড দ্বারা সে বলতে পারে। সে বললেন, কেননা লেখা আছে, কারণ ওই বাইবেল জানে যে তোমাকে দূতদের রক্ষা করবেন। তখন যিশু কি বলেন, পাথরে তোমার পায়ে যেন কোনো আঘাত না লাগে। যিশু তাকে বললেন, আরো লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে তুমি পরীক্ষা করো না। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যখন আমাদের পিতা ঈশ্বরের বাক্য আমাদের হৃদয়ে থাকবে, তখন দিয়াবল তোমাকে ফেলতে পারবে না। প্রতিটি মুহূর্তে আমাদের জন্য প্রলোভন এসে উক পেতে থাকে, কারণ গর্জনকারী সিংহের মতো গর্জন করে থাকে কাকে গ্রাস করবে বলে। প্রতিটি মুহূর্তে শয়তান, তুমি বুঝতেই পারবে না, সে রক্ষক দূতের মতো দেখাই দেবে, আসবে, কিন্তু পরে সে ধ্বংস করে, হত্যা করে, চুরি করে বের হয়ে যাবে। তাই আমাদের সজাগ থাকতে হবে, আমাদের আত্মায়, আমাদের কান, আমাদের চোখ খোলা রাখতে হবে। জীবনে প্রতিদিন পরিস্থিতি আসবে, প্রতিটি মুহূর্তে। আজকে আমরা ভালো আছি, কালকে কি হবে একমাত্র ঈশ্বরের দ্বারা আমরা চালিত হব, রক্ষা পেতে পারবো, কারণ ওই দরজার মধ্যে উত পেতে থাকে। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বরের সন্তানেরা, যেন আমরা আমাদের পিতা ঈশ্বরের প্রতি বিশ্বাসে স্থির হয়ে থাকি, যেন লগবক না করি। কিছুদিন আগে আমি একটা দর্শন দেখতে পেলাম। আমি খুব চিন্তিত ছিলাম এবং খুব অভিমান হচ্ছিল মনে মনে। বলছিলাম, প্রভু, সমস্ত কাজগুলো হয়ে কেন যেন হচ্ছে না, কেন হচ্ছে না, বুঝতে পারছি না। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে আমার জন্য দরজাগুলো খুলে দাও, কেন বন্ধ হয়ে আছে? আমি বলছি, ঠিক আমার সেই দর্শনের মধ্যে একজন ব্যক্তি এসে আমাকে বলল, দেখো, তুমি বাণী প্রচার করো, তুমি এত প্রার্থনা করো, এত বছর ধরে এগুলো করছো, তারপর তোমার সমস্ত কাজগুলো আটকে আছে, তুমি এখন থেকে আর এগুলো করবে না, তুমি তোমার যিশুর কথা আর বলবে না, বলো আর বলবে না, কি লাভ? তখন আমার মনটা নিরাশ হয়ে গেল। আমি মনে মনে বলতেছি যে উনি কি বলছেন,
আমি আমার মুখ থেকে যখন বলার আগে আমার ভেতর থেকে চলে আসলো ঈশ্বরের বাণী, আমি আমার প্রভুকে বিশ্বাস করব, আমি তাকে ছেড়ে দেব না, তিনি আমার জন্য সবকিছু করবেন। এমন সে দর্শনের মধ্যে আমি দেখতে পেলাম আমার খুব কাছে রেখে একজন মানুষ এই কথাটা বলছে। তাহলে শয়তান কিভাবে আমাদের দর্শনের মাধ্যমে হোক, গভীর নিদ্রায় স্বপ্নের মাধ্যমে হোক, আমাদের অভিষেক নষ্ট করার জন্য কারো না কারো মাধ্যমে ও আক্রমণ করেই থাকে। তোমাকে প্রথম নিরাশ করবে, তোমার মাথার মধ্যে আঘাত করবে কোনো চিন্তা দ্বারা, কোনো কষ্ট দ্বারা। যখন তুমি মাথায় অনবরত সে কষ্ট নিয়ে চিন্তিত হবে, তখন তোমার পুরো বডি নিঃসিক্ত হয়ে যাবে, অবশ, তোমার ক্লান্ত হয়ে যাবে, কোনো শক্তি থাকবে না, আর তখন তুমি কাজ করার ইচ্ছাও তোমার থাকবে না। তাই শয়তান সর্বপ্রথম মানুষের মাথায় আঘাত করে, কিছু একটা প্রয়োজন ঢুকিয়ে দেয়। তুমি জানো, এভাবে শয়তান আমাদের জীবনে, আমাদের স্বপ্নে সবসময় কাজ করে থাকে, কিভাবে আমাদের ফেলে দিতে পারে। যিশুকে অনেক ধন্যবাদ যে ওই দর্শনের মাধ্যমে আমি এই কথাই বলতেছিলাম যে না, আমি আমার ঈশ্বরকে ভালোবাসি, আমি তাকে বিশ্বাস করি, উনি আমার জন্য সবকিছু ভালো করবেন। আমি যখন ঘুমটা ভেঙে গেল তখন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিলাম যে তুমি আমাকে, ঈশ্বর বলে তার প্রতিভাজনরা ঘুমিয়ে থাকলে ঈশ্বর তাদের আশীর্বাদ করে থাকেন। তাই ঈশ্বরের সন্তানেরা, তুমি ঈশ্বরের সন্তান, যখন তুমি গভীর নিদ্রায় যাও তখনও ঈশ্বর রক্ষীয় দূত তোমাকে রক্ষা করেন। সমস্ত শয়তান এবং মন্দতার আক্রমণ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন এবং তোমাকে সেই মুহূর্তে ঈশ্বরের বাণী এবং তার কথা স্মরণ করে দেবেন এবং তুমি তখন বলতে পারবে, জানতে পারবে। এবং আমি ঘুম থেকে উঠে ঈশ্বরকে ধন্যবাদ দিলাম এবং বললাম, প্রভু তুমি আমার অন্তরে আছো, তোমার বাণী আমার হৃদয়ে আছে, তোমাকে ধন্যবাদ যে আমি পাপ করে ফেলিনি, তোমাকে অস্বীকার করে ফেলিনি, কারণ আমাকে নিরাশ করতে এসেছিল। আমাদের বাস্তব জীবন অনেকে আসে, এত প্রার্থনা করে কি লাভ? আমরাও অনেক সময় ক্লান্ত হয়ে যাই, বলি আর প্রার্থনা করব না, কি লাভ? ওনার ছেলে চলে গেল আমেরিকা, ওনার মেয়ে ভালো জায়গায় বিয়ে হয়ে গেল, ওনার ছেলে এত ভালো জব পেলো, উনি এত ভালো ঘর করলো, এত ভালো জব পেলো, আর আমি প্রার্থনা করতেছি কিছুই হয় না। তারা তো প্রার্থনা করে না, কিন্তু তাদের সবকিছু ঈশ্বর দিয়েছেন। যখন এই চিন্তাগুলো এসে আমাদের মাথার মধ্যে যখন টেক টেক করে আমাদের সেই চিন্তা দ্বারা আমাদের সেই ঈশ্বরের প্রতি দুর্বল করে দেয়, অবিশ্বাসী করে দেয়, তখনই আমরা পাপে পড়ে যাই। যখন কারো কোনো ভালো দেখছো তুমি তখন বলো, প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি তাকে দিয়েছো, তুমি আমার জন্য অনেক অনুগ্রহ দিয়ে রেখেছো এবং সেটা আমি পাবো খুব শীঘ্রই, তার জন্য তোমাকে ধন্যবাদ। যখন তুমি এভাবে বলতে শিখবা, না দেখা জিনিস যখন তুমি বলার মাধ্যমে যখন তুমি আদেশ করবা এবং তুমি যখন ঘোষণা করবা, দেখবা সেই জিনিসটা তোমার মধ্যে চলে আসছে এবং ঈশ্বর তোমার জন্য রেডি করে রেখেছে। দানিয়েলের প্রার্থনা স্বর্গে যাওয়ার সময় শয়তান অনেকদিন আটকে রাখলো, তাই আমাদেরও সে প্রার্থনা করতে হবে। শয়তান আমাদের আটকে রাখে আমাদের বাস্তব জীবনে ব্যক্তি দ্বারা, বস্তু দ্বারা এবং মানুষের সমস্ত কিছু আমাদের সেগুলো আটকে রাখে, জীব দ্বারা আমাদের আটকে রাখে, আক্রমণ করে। তোমাকে বুঝতে হবে, কোনো কিছুর প্রতি তোমাকে লোভ ফালিয়ে দেবে, অনেক টাকা 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 করতে হবে, একটা না দুটা না তিনটা বাড়ি করতে হবে, ভালো পোশাক, ভালো খাবার, তার থেকে ভালো থাকতে হবে। যে প্রলোভনগুলো দেখো, শয়তানও যিশুকে বলেছে উঁচু উঁচু দালান কোঠা দেখিয়ে যেগুলো আমি তোমাকে দেব। খাবারের প্রলোভন, আমরা রোজা থাকতে পারি না, আমাদের পেটে ব্যথা হয়ে যায়, আমাদের মাথা ব্যথা হয়ে যায়, আমাদের অবশ লাগে, আমি তো পারি না প্রভু আমাকে ক্ষমা করে দাও। স্যাক্রিফাইস, আমাদের বডিকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তখনই না তুমি আত্মায় চালিত হতে পারবে, কাজ করতে পারবে, আত্মা শক্তিশালী হবে। বডিটাকে তোমার নিয়ন্ত্রণ রাখতে হবে। তুমি যখন তুমি ফাস্টিং প্রেয়ার করবে তখন তোমার বডিটাকে নিয়ন্ত্রণে সেটা করছো এবং আত্মা শক্তিশালী হচ্ছে, তখন বডি তোমাকে চালাচ্ছে না, তুমি বডিকে নিয়ন্ত্রণ রাখছো। আর যখন আমরা করতে পারি না, বডি আমাদের নিয়ন্ত্রণ করে, তুমি এটা খাও, তুমি মিষ্টি খাও, তুমি চা খেয়ে ফেলো, তুমি ভাত খাও, যেটা খেতে নেই সেটা তুমি খেয়ে ফেলো, তখন বডি আমাদের চালিত করে, ও কি চাচ্ছে, ওর কি পছন্দ। মাথার মধ্যে যখন সেই টেনশনটা আসে তখন খাবো 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 বলে আমরা খেয়ে ফেলি, আমরা করতে পারি না কোনো কিছুই না।
যখন আমরা নিজের বডিটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবো, যখন তোমার আত্মা বডিটাকে চালাতে করবে, তখন তুমি দেখবে যে কি 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 জিনিস তুমি দেখতে পাচ্ছ, যা চোখে দেখা যায় না, তুমি অন্তর্দৃষ্টিতে তা দেখছো। তুমি অন্তরে সেই শক্তিতে তুমি শুনছো। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, কোনো কিছু পাওয়ার জন্য সাধনা তো খুবই প্রয়োজন, আর সেটা হলো প্রভুর সাধনা, যিশুর সাথে যুক্ত থাকা, সর্বক্ষণ তার কথা বলা। প্রলোভন আমাদের জীবনে আসে, প্রলোভন থেকে কিভাবে উদ্ধার পেতে পারি, সেই প্রলোভনের মধ্যেও যদি তুমি শ্রুতি করো, যেমন আমি করি অনেক কষ্টের মধ্যে, তখন আমার মুখ থেকে কখনই আসে না যে প্রভু কেন আমি আর এটা করব না, আমি আর প্রার্থনা করব না, আসে না। কারণ আমার ভিতর ভয় কাজ করে, আমি তাকে ভালোবাসি, উনি আমার অন্তরে আছেন, আমি কিভাবে কথা বলবো না। আর সেই জিনিসটি আমার দর্শনের মধ্যেও হয়েছিল, উনি আমাকে বলছে আর কথা বলো না, ওনাকে ছেড়ে দাও, আর প্রার্থনা করো না, কিন্তু আমার ভিতরে ভয় আসছে। কিন্তু চিন্তাটা আমাকে কষ্ট দেওয়ার সত্ত্বেও আমার মুখ দিয়ে বের হয়ে আসলো, না, আমার ঈশ্বর আমার জন্য যা করবেন মঙ্গল করবেন, এবং তিনি আমার জন্য সবকিছু ঠিক করবেন। আমার প্রিয়জনেরা, স্বপ্নের মাধ্যমে, দর্শনের মাধ্যমে শয়তান তোমাকে প্রলোভনে ফেলতে পারবে না, যখন তুমি কঠিনভাবে যিশুর সাথে যুক্ত থাকবে। তার সাথে যুক্ত থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি, তার বাক্য দ্বারা, তার বাণী আমাদের হৃদয়ে যখন ধারণ করতে পারবো। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, ঈশ্বর এভাবেই তো কথা বলে থাকেন। ঈশ্বরের সন্তানেরা, যখন তুমি তার কথা তোমার হৃদয়ে রাখবে, তখন তুমি দেখবে তোমাকে পবিত্র আত্মা ঠিক পথে চালিত করছে। আমরা 5 থেকে শুনি, তখন দিয়াবল তাকে পবিত্র নগরীতে নিয়ে গেল। আবার দিয়াবল তাকে অধিক উঁচু এক পর্বতে নিয়ে গেল ও জনতার সকলের রাজ্য ও তাদের গৌরব দেখিয়ে তাকে বলল, তুমি যদি ভূমিষ্ঠ হয়ে আমার সামনে প্রণিপাত করো, তবে এই সমস্ত কিছু আমি তোমায় দেব। তখন যিশু তাকে বললেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকে প্রণাম করবে, কেবল তাকেই উপাসনা করবে। খ্রিস্টে আমার প্রিয়জনেরা, যখন আমরা অন্ধ হয়ে যাই, যখন আমরা ক্লান্ত হয়ে যাই, নিরাশ হয়ে যাই, তখন আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করি। আর এদিক এদিক দৌড়াদৌড়ি মানি, তখন আমরা বিশ্বাসী হয়ে যাই। তখন আমরা কারো মন্দিরে চলে যাই, কারো মসজিদে চলে যাই, কারো বাবার কাছে চলে যাই, কোনো জিন। তখন আমরা পাপ করে ফেলি, আমরা ঈশ্বরকে ত্যাগ করি, আর তখনই আমাদের কাছ থেকে অনুগ্রহগুলো চলে যায়। এমন যদি আমাদের জীবনে হয়ে থাকে, আমার খ্রিস্টিত ভাই ও বোনেরা, ঈশ্বরের সন্তানেরা, তাহলে প্রভুর কাছে ক্ষমা চেয়ে আমরা আজই চলে আসি, যেন আমরা তার অনুগ্রহ থেকে বঞ্চিত না হই। কারণ যখন আমরা তার পরীক্ষায় আমরা পাশ হতে পারবো, কষ্টগুলো যখন আমরা এড়িয়ে যেতে পারবো, তখন দিয়াবল তোমাকে ছেড়ে চলে যেতে বাধ্য, যেভাবে যিশুকে ছেড়ে উনি চলে গেলেন। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, বুঝতে হবে, আর তার জন্য আমাদের প্রজ্ঞা দরকার, পবিত্র আত্মার কৃপা দরকার, এবং কৃপাটা আমাদের মধ্যে কাজ করবে। ভালো মানুষ, খুব বন্ধুস্বরূপ এবং খুব ভালো পরিবারের মানুষের মধ্যেও শয়তান তোমাকে ফেলতে পারে। তোমার ঘরে, তোমার বাইরে, তোমার কাজে, যে কোনো জায়গায় একটা ক্রুশ তোমার জীবনে থাকতেই পারে। ছেলে হতে পারে, স্বামী হতে পারে, মা হতে পারে, বা ভাই হতে পারে, কোনো আত্মীয় স্বজন হতে পারে, যার দ্বারা তুমি পাপ করতে চাও না, করে ফেলো, তার মধ্যে গজগজ করে ফেলো, বা উনি তোমাকে আক্রমণ করতে আসে। কিন্তু তোমাকে বুঝতে হবে সে আক্রমণটা কে করছে। আর যখন তুমি সে বাণী জানবে এবং যিশুর মতো সে প্রলোভন উদ্ধার করতে পারবে, রক্ষা করতে পারবে, সে ঘর থেকে, সে ব্যক্তি থেকে সে শয়তান চলে যেতে বাধ্য। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা যেন ঈশ্বরকে ধারণ করি, আমরা যেন তাকে ত্যাগ না করি, তার কাছ থেকে চলে না যাই, তাহলে তো আমরা মরবই তো মরবো। কারণ শয়তান আসে চুরি, হত্যা এবং ধ্বংস করতে। আমরা ঈশ্বরকে ছাড়া কিভাবে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো? শুধু পৃথিবীতে জীবনের জন্য না, আধ্যাত্মিক জীবনের জন্য এবং স্বর্গীয় জীবনের জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি। তোমাকে ঈশ্বর যদি অনেক টাকা পয়সা দিয়ে থাকে, অনেক বাড়ি গাড়ি দিয়ে থাকে, তাহলে গর্ব করতে নেই। ঈশ্বরের কাছে হাঁটু পেতে প্রার্থনা করতে হবে, প্রভু এগুলো আমি কিভাবে ব্যবহার করতে পারি।
কারণ ঈশ্বর তোমাকে দিয়েছেন যেন তুমি গরিব দুঃখী এবং মণ্ডলীকে সাহায্য করো, যেন তার রাজ্য আরো বাড়ে, অনেক মানুষের কাছে যায়, এবং যারা এই কাজগুলো করে তাদের সাহায্য করার জন্য তোমাকে সেই অভিষিক্ত করেছেন ধন, টাকা পয়সা, ভালো চাকরি দিয়ে। তোমায় বুঝতে হবে, কারণ ঈশ্বর চাইলে সবকিছু করতে সম্ভব। রাজাকে ভিখারিকে রাজা করতে পারে, আবার রাজারিকে ভিখারি করতে পারে। তাই কোনো কিছুর গর্ব, অহংকার, হিংসা যেন আমাদের মধ্যে, আমার মধ্যে না আসে। ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের আজ্ঞা ঠিকভাবে বুঝে ভয়ে তা ব্যবহার করতে শিখো, তাহলে তুমি উপর স্থানগুলোতে চড়বে, আশীর্বাদের পাত্র হবে এবং তোমাকে কেউ ফেলতেই পারবে না। তাহলে শয়তান উঁচু উঁচু পর্বতে নিয়ে যাবে, অনেক টাকা পয়সা, ধন, অনেক কিছু দেখাবে, তার কিছুদিন পরই তোমার শরীরে আক্রমণ করবে। হয়তো কোনো ক্যান্সার রোগ, হয়তো কোনো টিউমার, হয়তো কোনো বড় ধরনের রোগ দিয়ে তোমায় আক্রমণ করবে, তোমার সেই সম্পত্তির উপর আক্রমণ করবে। তাহলে আমরা যার কাছ থেকে সম্পত্তি পেয়ে থাকি তাকে সম্মান করে, তাকে জিজ্ঞেস করে কিভাবে আমরা সে পবিত্রতার সাহায্যে সেগুলো ব্যবহার করতে পারবো, এই পৃথিবীতে আমরা কিভাবে থাকতে পারবো। পৃথিবীর জীবন কতটুকু, হয়তো 30 বছর, কারোর জন্য 40 বছর, 50, 70, 80, 100 তো খুবই কমই যায়। এই কিছু বছরের জন্য আমরা এত হিংসা, অহংকার, কান্না কাটি, কেস কামারি, রেশারেশি, জায়গা নিয়ে, ঘর নিয়ে কি দরকার? আমরা যখন আত্মায় চালিত হব, এই সমস্ত জিনিসগুলো আমাদের কাছে মাইনা লাগবেই না। আমার অনেক টাকা গাড়ি চাই না, আমি অনেক কিছু করব তা না। প্রভু তোমাকে যতটুক দেয় ততটুক থেকে তুমি আরো কিছু করার চেষ্টা করো। খ্রিস্টীয় ভাই ও বোনেরা, আধ্যাত্মিক মানুষদের জন্য এবং মণ্ডলীর জন্য কাজ করো, মণ্ডলীকে বাড়াও যে ঈশ্বর তোমাকে দিয়েছেন। তাহলে আমাদের তো যেতে হবে, যখন আমরা স্বর্গে যাব তখন আমাদের জন্য যদি কোনো সম্পত্তি ওখানে থাকেই না, তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের জন্য কুড়ের ঘরও থাকবে না। তাই আমরা যেন আত্মায় চালিত হই, বুঝতে পারি এই পৃথিবীতে ভোগ বিলাসিতায় সময় এবং টাইমগুলো যেন নষ্ট করে না ফেলি। এখন যদি তোমার 30 বছর, তাহলে আজকে মন পরিবর্তন করে ঈশ্বরের পথে চলতে শুরু করো। যদি তোমার 60 বছর, 70 বছর, প্রভু তাও বলছেন, আমার সন্তান তুমি আসো, আমি তোমাকে ফেলবো না, তুমি আমায় অনুসরণ করো, তাহলে তুমি জীবন পাবে। খ্রিস্টে আমার ভাই ও বোনেরা, আমরা যেন বুঝতে পারি, আমরা যেন শুধু আনন্দ, খাবার, পার্টি, হই হুল্লাসে আমাদের জীবনটা আমাদের কাটিয়ে না দেয়। তাহলে আমাদের লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের জন্য খুবই শোচনীয় হবে, যখন আমরা ঈশ্বর ছাড়া থাকতে পারবো না। তখন আমাদের পরিস্থিতি খুবই খারাপ। তুমি যতই ভোগবিলাসিতায় থাকো, কিন্তু আত্মার শান্তি সে একমাত্র তোমার পিতা ঈশ্বরই দিতে পারেন। জগৎ তোমাকে তা দিতে পারে না। জগৎ থেকে শুধু আসে হিংসা, রেশারেশি, অহংকার, মারামারি, হানাহানি, রোগ ব্যাধি এবং তোমাকে নিরাশ, হতাশ করা, তারপরে হত্যা করা। তাই খ্রিস্টে আমার প্রিয়জনেরা, আমরা যেন ঈশ্বরের প্রতি বিশ্বাস হয়ে তার পথে চলতে পারি এবং তাকে ধারণ করে জীবনের সমস্ত দিনগুলোতে যেন তার সাথে যুক্ত থেকে তার স্তুতি করতে পারি এবং সে যেভাবে আমাদের চালায় সেভাবে যেন আমরা চলতে পারি। তার জন্য পবিত্রতার কাছে আমরা যেন সেই সাহায্য যাচনা করি। যিশু খ্রিস্টের বাণী এবং ভালোবাসা তোমার জীবনে পূর্ণতা নিয়ে আসুক। জয় যিশু।